এই অনুষ্ঠানের আজ মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কোন ইসলামী অনুষ্ঠানে চলচ্চিত্রের লোক এলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ইসলামের অনুষ্ঠানে আবার এরা কারা? অভিনয় করে, নাচে, গায়, মারামারি করে, কি ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত, আবার তারাই আসছে ইসলামী অনুষ্ঠান। এটা স্বাভাবিকভাবেই মানুষের মনের মধ্যে আসার কথা, কারণ ইসলাম এবং জাহিলিয়াত আকাশ এবং পাতাল, আলো এবং অন্ধকার, অনেক পার্থক্য। তো আমার কাছে সাধারণত সাধারণ মানুষ যারা যেসব প্রশ্ন করেন, আপনাদের অনেকের মনেই হয়তো সেসব প্রশ্ন আছে, আমার মনে হচ্ছে। তাই আমি কথা না বাড়িয়ে আমি চেষ্টা করব সেসব প্রশ্নের উত্তর দিতে। আমার বাপ অর্থাৎ আমার আব্বা, আমার মা, আমার দাদা দাদি, আমার নানা নানি সবাই মুসলমান, সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি। আমি চলচ্চিত্র জগতে দীর্ঘ প্রায় 27 বছর রেডিও টেলিভিশনে গীতিকার হিসেবে, নাট্যকার হিসেবে কয়েক বছর কাজ করেছি। অর্থাৎ যে কাজগুলো ইসলাম বিরোধী কাজ, যেহেতু একটা দেশের প্রতিষ্ঠিত সরকার যে কাজকে স্বীকৃতি দেয়, সার্টিফিকেট দেয়, বৈধ হিসেবে ঘোষণা দেয়, দেশের সাধারণ মানুষ মনে করে এই জিনিসগুলোই বোধহয় হালাল। ঠিক তেমনি আমার অনেক অল্প বয়সেই চলচ্চিত্রকে আমার হারাম মনে হয়নি, কারণ প্রতিষ্ঠিত সরকার তাকে বৈধ হিসেবে ঘোষণা করেছে। আর সরকারে যারা আছেন তাদের নাম মুসলিম নাম, অতএব এটাকে হারাম মনে করার কোনো উপায় ওই বয়সে আমার মতো কারোরই থাকার কথা নয়। দীর্ঘ বছর পর, মাত্র 4 বছর আগে 2-3 বছর ধরে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমার সৌভাগ্য হল ইসলাম প্রসঙ্গে জানার। আমি তখন চলচ্চিত্র লেখক সমিতির সভাপতি হিসেবে অধিষ্ঠিত, সঙ্গে সঙ্গে চলচ্চিত্র পরিচালনা, অভিনয় এগুলো করছি। ইন দ্য মিন টাইম আমার বাসায় কিছু ব্যক্তি এসে সাহিত্য, ইসলামী সাহিত্য দিলেন। সারা জীবন অনেক বই পড়েছি, কত উপন্যাস, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কত কি বই সই পড়ার পরে যখন ইসলামী সাহিত্য এরকম ছোট্ট চটি বই পড়লাম, তখন আমার মনে হলো যে এরকম বই আমি জীবনে কখনো পড়িনি। এত সুন্দর ভাষা, এত সুন্দরভাবে ব্যাখ্যা করা, এত সুন্দর যৌক্তিকভাবে, যুক্তিসঙ্গতভাবে লেখা, আমি 2-3 দিনের মধ্যে প্রায় 4-5 খানা বই শেষ করে ফেললাম। এই বই পড়ার পরে আমার আর চলচ্চিত্রে যখন অভিনয় করতে যাই তখন আর মন বসে না, অনেককে আমার আর ভালো লাগে না, কারোর সঙ্গে তেমন কথা বলতে ইচ্ছা করে না। আমি এই বইগুলো যত পড়ছি আমার কাছে দুনিয়া তত বদলে যাচ্ছে। দুনিয়াকে অন্যরকম মনে হচ্ছে, মানুষকে অন্যরকম মনে হচ্ছে আমরা সমস্ত মানুষ একটা ভুল পথে চলেছি, যে ভুলের মাসুল দিতে হবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে। কিন্তু পৃথিবীতে বেঁচে থাকাকালীন এই ভুল আর করা যাবে না। এরপরে আমার সৌভাগ্য হলো কুরআনের পবিত্র কুরআন শরীফের তাফসীর, তাফহিমুল কোরআন পড়া, 2000 সালের কথা। ইসলামী সাহিত্য এবং তাফহিমুল কোরআন, আমি লেখক হিসেবে, চলচ্চিত্রের লেখক হিসেবে আমার পড়ার সৌভাগ্য হয়েছিল। আরো কিছু তাফসীর, ইবনে কাসিরের কতগুলো খণ্ড,
মারিফুল কোরআনের কিছু খণ্ড, তাফসিরে নুরুল করিমের কতগুলো খণ্ড, এরকম আমি পড়েছি, কিন্তু আমার হৃদয়টা এমন রেখাপাত করেনি। কোরআনের অর্থ সাদামাটা ভাবে ওই সব তফসিরে পড়ে গেছি এবং ওর থেকে দোয়া কালেকশন করেছি, এই ছাড়া কোনো কিছু আমার হৃদয়ে দাগ কাটেনি। ইসলামী সাহিত্য পড়ার পর যে সাহিত্যের রচয়িতা হযরত এই পৃথিবীর, আমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম লেখক এবং সংগঠক হযরত মাওলানা আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহির রচিত ইসলামী সাহিত্য, নামাজের হাকিকত, নামাজ কি, নামাজ কেন মানুষ পড়তে হয়, মানুষকে পড়তে হয়, রোজা, ইসলাম পরিচিতি, ইসলাম কি, এইগুলো তিনি ব্যাখ্যা করেছেন অপূর্ব সুন্দর ভাবে। তাফহিমুল কোরআন পড়ার পরে আমার হৃদয়ে রেখাপাত হল, দাগ কাটল, ভয়ে যন্ত্রণায় শিউরে উঠলাম যে আমি কোন পথে আছি এবং অধিকাংশ মুসলমান কোন পথে আছে। আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করেছেন যে আমি ভেস্তে মানুষকে এমনি এমনি দিব না, আমি মানুষকে পরীক্ষা করব। তো আমরা পৃথিবীতে কি করছি? শুধুমাত্র বাপ মা মুসলমান বলেই তো আমি মুসলমান নই। আমার বাপ শেখ, তাই আমি শেখ। যদি কারোর বাপ সৈয়দ থাকে, তিনি সৈয়দ, এগুলো বংশগত। কিন্তু মুসলমান কখনো বংশগত হয় না। মুসলমান হতে গেলে আল্লাহর দেয়া নিয়ম বিধানকে মেনে নিয়ে ইসলামের পথে যিনি চলেন তিনি মুসলমান। আজ আমাদের দেশে রাষ্ট্রীয় যন্ত্রে যারা থাকেন তারা যেসব জিনিস হালাল করেছেন, কচি মনের ছেলেরা এবং সহজ সরল মানুষ তাকেই বৈধ হিসেবে মনে করে, কিন্তু সেগুলো বৈধ নয়। আমি যে চলচ্চিত্র ছিলাম তার প্রমাণ সেটাই। চলচ্চিত্র খারাপ কিসে, এ প্রশ্ন অনেকেই করেন। ইসলামী আন্দোলনের অনেকেই বলেন যে আপনি চলচ্চিত্রে থাকতেন, সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন করতেন, কিন্তু আমি তাদেরকে বোঝাতে পারি না যে চলচ্চিত্র জিনিসটা এই পৃথিবীতে যত প্রকার জাহিলিয়াত আছে, এই সমস্ত জাহিলিয়াতকে নিংড়ে পিষে যে এক ফোঁটা রস বের হয়, সে এক ফোঁটা রসই হচ্ছে চলচ্চিত্র। আমরা অভিনয়ের মাধ্যমে, লেখার মাধ্যমে, পরিচালনার মাধ্যমে যেসব চলচ্চিত্র তৈরি করি তা যুবক শ্রেণীদেরকে পথভ্রষ্ট করার জন্যই যথেষ্ট। পৃথিবীতে ভোগ বিলাস, অন্যের অধিকার হরণ, মানে অনৈসলামিক যত কাজ আছে অত্যন্ত মনস্তাত্ত্বিক ভাবে আমরা ফিল্মের কাহিনীর মধ্যে সন্নিবেশিত করি। 100 বছরের বয়স হচ্ছে চলচ্চিত্রের। 1900 সালের দিকে এই উপমহাদেশে চলচ্চিত্র শুরু হয়। এই 100 বছর ধরে যত লক্ষ লক্ষ চলচ্চিত্র তৈরি হয়েছে, লক্ষ কোটি গান হয়েছে, যেগুলো আমরা টেপ রেকর্ডের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে শুনি। আপনারাই বলেন যে প্রতিটা চলচ্চিত্র, প্রতিটা গান এর মধ্যে কি আছে? আমি বলি প্রত্যেকটা চলচ্চিত্র এবং প্রত্যেকটা গানের মধ্যে আছে অবৈধ প্রেমকে উৎসাহ প্রদান করা। প্রত্যেকটা চলচ্চিত্র, প্রত্যেকটা গানের মধ্যে আছে অবৈধ ব্যভিচারকে উৎসাহিত করা। এই ছাড়া এর মধ্যে আর কিছু নাই। যে পাপের কাজে আমিও লিপ্ত ছিলাম, কিন্তু আল্লাহ পাকের কাছে হাজার শুকরানা আদায় করি, যদি আল্লাহ পাকের শুকরানা আদায় করার মতো ক্ষমতা মানুষের নাই। যে আমি পবিত্র কোরআন পড়ে বুঝলাম যে আজ মানুষ যে চাকচিক্যময় জগতের মোহে পড়ে কল্যাণকে ভুলে আছে, অকল্যাণের পথে চলছে। চাকচিক্যময় সবকিছু দেখে চোখে ধাঁধা লাগছে, সত্য কি তা বুঝতে পারছে না। একমাত্র পবিত্র কোরআনই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে তুমি যা করছো তা মিথ্যা, তা পাপ। يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله في كل وقت وحين الله